আপনি যদি সরকারি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চান, সেটা যদি সমগ্র দেশব্যাপী হয় তাহলে আপনাকে নেট কোয়ালিফাই করতে হয়। আর আপনি যদি স্টেট লেভেল অর্থাৎ রাজ্যের সরকারি কলেজের প্রফেসর হতে চান বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চান তাহলে আপনাকে হলো সেট পাস করতে হবে। এছাড়াও আপনি WBES থেকেও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারেন, সেটা আলাদা প্রসঙ্গ। তো দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে সেট পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে, চলছে আবেদন প্রক্রিয়াও। কিন্তু আপনারা অনেক ভিডিও দেখেছেন, আজকের এই ভিডিওতে আপনারা যেটা বিশেষ করে জানতে চলেছেন সেটা হলো যে এই সেট পরীক্ষা এবার হতে চলেছে বাংলাতে, অর্থাৎ আপনি আপনার মাতৃভাষাতে সেট পরীক্ষা দিতে পারবেন। কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রে নয়, কিছু সাবজেক্টের জন্য সেট পরীক্ষা আপনারা বাংলাতে দিতে পাচ্ছেন। কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে বাংলাতে আপনি পরীক্ষা দিতে পাচ্ছেন সেট, সেটা আপনাদের এই ভিডিওতে আমি বলবো। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, রিকোয়েস্ট করলাম অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত এডুকেশনাল আপডেটগুলো এখান থেকে আপনারা টাইম টু টাইম পেয়ে যান, এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সেই সাথে সাথে এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটের এলিজিবিলিটি, সেটের জন্য এবার কি নোটিফিকেশন বেরিয়েছে, কবে পরীক্ষা হতে চলেছে, ইম্পর্ট্যান্ট ডেটস কি কি রয়েছে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, পুরোটা একটা ভিডিওতে বলতে চলেছি। তার আগে আপনাদেরকে আমি আজকের যে আর্টিকেলটি রয়েছে সেখান থেকে ইনফরমেশনটি দিয়ে দিই। প্রথমত ইউজিসির কাছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে রিকোয়েস্ট পাঠানো হয়েছিল 3টে নতুন সাবজেক্ট অ্যাড করার জন্য, এবং বাংলা ভাষাতে যাতে ইংরেজির পাশাপাশি সেটটাকে প্রশ্ন করানো যায় বাংলা ভাষাতে, সেটার জন্য আবেদন করা হয়েছে। আগস্টের প্রথম সপ্তাহে সেই আবেদনে ইউজিসি সাড়া দিয়েছে। এর খবর রয়েছে সেট সংক্রান্ত রাজ্যের উচ্চস্তরীয় কমিটিতে বাংলায় প্রশ্নপত্র করা সেই আবেদন মঞ্জুর হয়েছে, ফলে 23তম সেট পরীক্ষাতেই হবে বাংলায় প্রশ্নপত্র। অর্থাৎ এইবার যে 23তম সেট পরীক্ষা হতে চলেছে সেখানে বাংলাতে প্রশ্নপত্র হবে। কমিশনের সূত্রে খবর, ভাষা ও সাহিত্যের বিষয়গুলিতে বাংলায় প্রশ্নপত্র করা সম্ভব নয়, যেমন ইংরেজি যার সাবজেক্ট রয়েছে সে বাংলাতে কিভাবে পরীক্ষা দেবে। বিজ্ঞানের বিষয়গুলির ক্ষেত্রে বাংলায় উপযুক্ত পরিভাষা খুঁজে পাওয়া কষ্টসাধ্য। এবং কোন কোন বিষয় হতে চলেছে দেখুন, ইতিহাস, ভূগোল, দর্শন শাস্ত্রের মতো সোশ্যাল সায়েন্সের বিষয়গুলিতেই বাংলায় প্রশ্নপত্র করা হতে পারে। এতদিন সব বিষয়ে প্রশ্নপত্র শুধুমাত্র ইংরেজিতে করা হতো। এছাড়া 23তম সেটে 3টি নতুন বিষয়ের সংযোজন হয়েছে। কি কি সেই বিষয় দেখুন। এবং এর আগে সেট পরীক্ষা হতো 30টি সাবজেক্টে, এবার হতে চলেছে 33টি সাবজেক্টে। সেখানে নতুন যে ভাষাগুলি রয়েছে সেটি হচ্ছে আরবি, ম্যানেজমেন্ট এবং পরিবেশ বিজ্ঞান। বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষার সম্ভাব্য তারিখ কিন্তু 2022-এর 9 জানুয়ারি। তো এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যারা ইতিহাস, ভূগোল, ফিলোসফি বা সোশ্যাল সায়েন্সের, এডুকেশন, বিভিন্ন সাবজেক্টের রয়েছেন, সোশিওলজি রয়েছেন, তারা কিন্তু বাংলাতে এবার পরীক্ষা দিতে পাচ্ছেন। তো চলুন অনস্ক্রিন আপনাদের সেটের যাবতীয় যা তথ্য রয়েছে আজকে সেটা আপনাদেরকে জানি। যারা দীর্ঘদিন ধরে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে চলেছেন, নেট সেট দিয়ে চলেছেন, তারা অবশ্যই জানবেন যে সেটের সমস্ত যে বিষয়গুলি রয়েছে সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সরাসরি নিয়ে চলে এলাম সেটের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিতে। এখানে এসে আমি আপনাদের সরাসরি এই নোটিফিকেশনটি ডাউনলোড করে দেবো, এবং ডাউনলোড করে আপনাদের পরপর যে বিষয়গুলি রয়েছে সেগুলো আলোচনা করে দেবো। অলরেডি আপনারা জানেন যে কিভাবে পুরো বিষয়টি হতে চলেছে। নেটের যে সিস্টেমে চলে সেটও একই রকম সিস্টেমে চলে প্রায়। তো দেখুন এখানে 16 অগস্ট থেকে আপনাদের এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 15ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর আপনাদের পরীক্ষা কন্ডাক্ট হবে 9 জানুয়ারি 2022। সুতরাং অনেকটা দিন আপনারা টাইম কিন্তু হাতে পেয়ে যাচ্ছেন। নেট পরীক্ষার জন্য যেভাবে আপনারা প্রিপারেশন নেন সেট পরীক্ষার ক্ষেত্রে অলমোস্ট সেম। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে আপনাদের সেট কোয়ালিফাই করাটা জরুরি। প্রথমত নেট হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে আপনারা নেট কোয়ালিফাই করলে যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে PhD বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু সেট শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজের জন্য। সেটা আবেদনের জন্য আপনাদের কি কি লাগছে দেখুন। প্রথমত জেনারেল ইনস্ট্রাকশন, এটা জেনারেল অথবা EWS ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের 55% মার্কস আপনাদের রাখছে কোথায়, মাস্টার্স অর্থাৎ PGতে, পোস্ট গ্র্যাজুয়েশনে। এছাড়াও যে সমস্ত ক্যান্ডিডেটরা পোস্ট গ্র্যাজুয়েশনে এখন অ্যাপিয়ারিং রয়েছেন, লাস্ট সেমিস্টার চলছে বা আপনার সবেমাত্র আপনি অ্যাডমিশন নিয়েছেন, আপনি এই পরীক্ষাটি দিতে পাচ্ছেন, তার জন্য আপনাকে 55% মার্কস কিন্তু ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে থাকতে হচ্ছে। সেখান থেকে আপনারা এই পরীক্ষাটি দিতে পাচ্ছেন। এবং এই সেট পরীক্ষা পাশ করার পর 2 বছর এটা কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ PG কোর্স কমপ্লিট হওয়ার পর আপনি যে পাশ করেছেন 55% নিয়ে, সেটা আপনাকে পরে শো করতে হচ্ছে। এছাড়াও যারা OBC SC ST রয়েছেন, PWD রয়েছেন, তাদের জন্য 50 মার্কস হলেই আপনাদের চলছে। ওয়েস্ট বেঙ্গলের এই সেটে আপনারা যদি আপনাদের কোনো সাবজেক্ট না পাচ্ছেন তাহলে সেই সাবজেক্টের হোল্ডার যারা রয়েছেন তারা
ইউজিসি নেট পরীক্ষা দিতে পারছেন, যেটা বছরে 2বার করে অলরেডি হয়। এর চার্জ কত লাগছে দেখুন, এক্সামিনেশন ফিজ আপনাদের লাগছে টোটাল 1200 টাকা, এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা রয়েছেন তাদের জন্য লাগছে 600 টাকা, এসসি এসটি পিডব্লিউডি ট্রান্সজেন্ডারদের জন্য লাগছে 300 টাকা, 10 টাকা ইন্টারনেট ব্যাংকিং, এই যে চার্জগুলো লাগে সেগুলো তো আপনাদের এখান থেকে লাগছে। প্রশ্নের ধরনটা কীরকম হয়, প্রথমত আপনাদের দুটো পেপারের পরীক্ষা হয় 9 জানুয়ারি, যেটা আপনাদের হবে। তো দুটো পেপারের পরীক্ষার জন্য আপনাদের ফার্স্ট পেপার হচ্ছে 100 মার্কের পরীক্ষা, যেখানে 50টা কোশ্চেন থাকে, পার কোশ্চেন 2 মার্কস করে। আর যেটা রয়েছে আপনাদের 200 মার্কসের পরীক্ষা, 100টা কোশ্চেন থাকে, যে কোশ্চেন আপনাদের 2 মার্কস করে কিন্তু থাকবে 200 নাম্বারের জন্য। ফার্স্টের পরীক্ষাটা হবে 1 ঘন্টা এবং লাস্টের পরীক্ষাটা হবে 2 ঘন্টা। 9:30 থেকে 10:30 পর্যন্ত প্রথম পরীক্ষা এবং 11টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে দ্বিতীয় পরীক্ষা। তো অনেক সকাল সকাল আপনাদেরকে চলে যেতে হয়। দুটো পেপারে দেখুন কি বলা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে দুটো পেপারে আপনাদেরকে 40% মার্কস কিন্তু পেতেই হচ্ছে, এবং যে সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছেন আনরিজার্ভড বা জেনারেল ক্যাটেগরি সেই সমস্ত ক্যান্ডিডেট, এছাড়াও যারা রয়েছেন আপনাদের এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে 35% মার্কস আপনারা যদি পান তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য আপনি যোগ্য হয়ে যাবেন, অর্থাৎ সেখানে আপনি নেক্সট স্টেপে যেতে পাচ্ছেন। অ্যাডমিট কার্ডটা আপনারা কবে পাচ্ছেন, 3rd উইক অফ ডিসেম্বর আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছেন। অনলাইনেই আপনারা অ্যাডমিট কার্ডটা পাচ্ছেন। কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে সেটা আপনাদের এরপর আমি বলে দিচ্ছি। দেখা যাক সেটে কোন কোন সাবজেক্ট আসছে। প্রথমত দেখুন এখানে যেটা রয়েছে, ইংলিশ, বাংলা, সংস্কৃত, হিন্দি, উর্দু, কমার্স, হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, কেমিক্যাল সায়েন্সেস, জিওগ্রাফি, লাইফ সায়েন্সেস, ম্যাথমেটিক্যাল সায়েন্সেস, ফিজিক্যাল সায়েন্সেস, সোশিওলজি, এই কটা সাবজেক্ট আপনারা পাচ্ছেন। এছাড়াও সাইকোলজি, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, ইলেকট্রনিক সায়েন্স, কম্পিউটার সায়েন্স, হোম সায়েন্স, সাঁওতালি, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, অ্যানথ্রোপোলজি, আর্ট সায়েন্স, মিউজিক, ল, নেপালি, ম্যানেজমেন্ট, অ্যারাবিক, এনভায়রনমেন্টাল সায়েন্স। আগে 30টা ছিল, এবার আপনারা এখান থেকে 33টা সাবজেক্ট কিন্তু পাচ্ছেন। এবং এখানে যদি আপনি কোনো সাবজেক্টের যেমন ধরুন লাইফ সায়েন্স রয়েছে, ম্যাথমেটিক্যাল সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স রয়েছে, তো এখানে আপনারা ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন ভাগ আছে, মাস্টার্স করেছেন হয়তো ইলেকট্রনিক্স নিয়ে বা স্পেশালাইজেশন কিছু ছিল, তাদের কিন্তু সবটা এই ফিজিক্যাল সায়েন্সে পড়বে, বা জুওলজি বটানি নিয়ে যদি কেউ করে থাকেন তাহলে লাইফ সায়েন্সের মধ্যে তাদের কিন্তু পড়ছে। এবার আসা যাক এক্সামিনেশন সেন্টার। তো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের বাড়ির কাছের কোনো সেন্টারে গিয়ে পরীক্ষা দেওয়ার, যেহেতু অনেক সকালে পরীক্ষা হয়, সুবিধা হবে আপনার নিজের জেলাতে নিজের কাছাকাছি কোনো সেন্টার চুজ করা। কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, এরকম অনেকগুলো ডিস্ট্রিক্টের জন্য কিন্তু সেন্টার রয়েছে, মুর্শিদাবাদ, মালদার ক্ষেত্রেও তাই। এবার কিছু নিয়ম শৃঙ্খলা আপনাদেরকে মেনে চলতে হচ্ছে। প্রথমত 9 তারিখে কখন আপনি যাবেন, সকাল 8টার মধ্যে ফার্স্ট পেপারের জন্য আপনাকে এন্ট্রি নিতে হচ্ছে এক্সাম হলে। 9টা 20-র মধ্যে আপনার ডিস্ট্রিবিউশন অফ দ্য বুকলেট, টেস্ট যে বুকলেট হবে সেই বুকলেটে আপনার নাম সই থেকে শুরু করে সেই বুকলেটে আপনার বিভিন্ন ডিটেল ফিল থেকে শুরু করে সেটা 9টা 20 থেকে শুরু হয়ে যাবে। এবং সিল অফ দ্য টেস্ট বুকলেট, টেস্ট বুকলেটের যে সিল ব্রেক করা হচ্ছে 9টা 25-এ, এবং 9:30 থেকে আপনার পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে। টেস্ট কমেন্টস শুরু হচ্ছে 9:30 থেকে, 10:30টার মধ্যে আপনার সেই পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে। যাক পেপার 2 এর ক্ষেত্রে 10:45 থেকে আপনার এন্ট্রি নিতে হচ্ছে, 10:50 থেকে শুরু করে 11টা থেকে আপনার এক্সাম শুরু হয়ে যাচ্ছে, 1টা পর্যন্ত আপনার এক্সাম কিন্তু হচ্ছে। এই ব্ল্যাক সার্কেল আপনাদের করতে হবে ওএমআর শিটে, এটা আপনারা যারা পরীক্ষা দেন সবাই কিন্তু জানেন। তো নেক্সট এবার আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এখানে দেখুন অ্যাপ্লাই নাও বলে একটি ব্লিঙ্ক হচ্ছে, এইখানে জাস্ট আপনাদের করে দিতে হচ্ছে ক্লিক করে দেওয়ার পর সরাসরি এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে, যেখানে আপনাদের এক্সাম ডিটেল দিতে হচ্ছে। প্রথমত এক্সামিনেশান ইনফরমেশান, কিসে আপনি এক্সামের জন্য অ্যাপ্লাই করছেন, সাবজেক্ট, ডিস্ট্রিক্ট, এবং আপনি আগে কি এই সেট কোয়ালিফাই করেছেন সেটাও মেনশন আপনাকে করে দিতে হচ্ছে। করার পর আপনাকে এখানে নেক্সটে ক্লিক করে দিতে হচ্ছে। নেক্সট যে পেজ আসছে সেখানে আপনাকে এই পার্সোনাল ডিটেলটা ফিল করতে হচ্ছে। যে পার্সোনাল ডিটেলের মধ্যে দেখুন আপনার নাম রয়েছে, মিডল নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ল্যান্ডলাইন নাম্বার, সমস্ত কিছু এখানে কিন্তু পার্সোনাল ডিটেলের মধ্যে রয়েছে। নেক্সট রয়েছে কোয়ালিফিকেশন ডিটেল। তো নেক্সট আপনাদের এখান থেকে চলে আসতে হচ্ছে কোয়ালিফিকেশন ডিটেলসে। কোয়ালিফিকেশন ডিটেলসে আসলে আপনারা একটা খুব সুন্দর জিনিস দেখতে পাচ্ছেন। প্রথমত আপনাদের এখানে ইউজি যে ইউনিভার্সিটিতে আপনি পড়েছেন সেটা দিলেন, পাস আপনি কত সালে পাস করেছেন সেটা দিচ্ছেন, আপনার সাবজেক্ট কত মার্কস আপনি পেয়েছেন, ফুল মার্কস কত ছিল, গ্রেড পয়েন্ট, পার্সেন্টেজ সবটা দিচ্ছেন। দেওয়ার পর এখানে আপনি পিজিটা দিলেন, পিজি ইউনিভার্সিটি কত সালে পাস করেছেন সেটা দিলেন, সাবজেক্ট দিচ্ছেন এবং টোটাল বাদ বাকিগুলো ফিল করছেন। এবার আসা যাক যাদের পিজি কমপ্লিট হয়নি, যারা অ্যাপিয়ারিং রয়েছেন তাদের কি হবে, তারা এখানে ইয়ার অফ পাসিংটা তো দিতে পাচ্ছেন না, তাদের এই নিচে চলে আসতে হবে পিজি রেজাল্টস অ্যাওয়েটিং, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে ইয়েস করে আপনাদেরকে দিতে হচ্ছে। তারপর আপনাদের নেক্সট স্টেপে গিয়ে
ডকুমেন্ট আপলোড করতে হবে। এইভাবে পুরো প্রসিডিওরটা কিন্তু আপনাদেরকে করতে হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন যে টোটাল ডকুমেন্ট আপলোড আপনাদেরকে পুরোপুরি করে দিতে হচ্ছে। এইভাবে পুরো প্রসিডিওরটা আপনাদের কমপ্লিট হতে চলেছে। তো এই সম্পর্কে আরও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন এবং ভিডিওটি শেয়ার ও লাইকের মাধ্যমে আমাদের সাথে জুড়ে থাকবেন। ভালো থাকুন সবাই, অল দ্য বেস্ট।